তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি। পরিবারের সাথে একটু ঘুরতে গেছিলাম, সেই ব্লগটা করেছি। তো ঘর থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তো ঘর থেকে বেরোনোর পর ভিডিওটা শুরু করেছি টোটোতে বসে। তো দেখতে পাচ্ছ টোটোতে আমরা বসে আছি, এই যে স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছিয়ে সবাই ব্যাগ নামাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম এই ফাঁকে। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে নেমেই হই হুল্লো করছে, ব্যাগ নামাচ্ছে। আমাদের আর একটা টোটোও চলে এসছে। টোটোর ভিতর থেকে এখন দেখো কতগুলো লোক বেরোবে, মানে একটা পুরো টিম, না করে 20 জনের কাছাকাছি ছিলাম, 10-20 জনের কাছাকাছি সবাই নামছে। তো আমার কাকা আমাকে আবার জিজ্ঞেস করছে যে একটা কি ট্রেন দেখলি? একটা ট্রেন বেরিয়ে গেল। তো আমি বললাম যে কালকে এই ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছিল, তো আমি ওইটা দেখিনি, তো তারপরেরটা দেখেছি। তো আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম এরকম এরকম ব্যাপার ছিল। তো সবাই নেমে গেছে প্রায়। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো গাইস, তোমরা বলবে এটা কোন স্টেশন আছে, ঠিক আছে? তোমাদেরকে একটা ছোট্ট করে ভিডিও দেখিয়ে দিচ্ছি স্টেশনের, তো তোমরা দেখে বলবে এটা কোন স্টেশন। তো এখন আমরা সবাই ভিতরে যাচ্ছি, আমার কাকারা চলে গেছে টিকিট কাটতে। কাকারা টিকিট কেটে নিয়ে আসুক, তো আমরা ততক্ষণ গিয়ে বসি এখানে। তো দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে করে নামছে। আমার দাদুকে দেখলে কীরকমভাবে হেঁটে হেঁটে আসছে, উনি বয়স্ক লোক, পারছে না ওরকম হেঁটে আসতে, তো ট্রাই করছে। তোমরা দেখতে থাকো আমরা এখন কোথায় যাই। তো আমরা সবাই নেমে গেছি, সবাই বসছে এখানে চুপচাপ করে। ট্রেনের আওয়াজ দিয়ে দিল কখন ট্রেন ঢুকবে না ঢুকবে, ঠিক আছে? তো সবাই বসে আছে, আমার দিদির আবার চুলকানি হয়েছে, একটু নাচানাচিও করে নিল। সবাই এখানে বসে রয়েছে। সময়টা দেখতে পাচ্ছ, অত সকালে ঘর থেকে বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি। তোমাদের একটু খারাপ ভাববে যে ঘর থেকে বেরোনোর সময় ভিডিওটা করলো না, এখন করছে। তো এখানে নিজেদের মধ্যেই আমরা আলোচনা করছিলাম কে ব্যাগ নেবে, কটা ব্যাগ হয়েছে, কত কী হয়েছে না হয়েছে। তারপরে ভাবনা চিন্তা করতে করতে সবাই এখানে এনজয় করাও শুরু করে দিয়েছিল, আলোচনা করছিল কি কি মানে এনজয় করব না করব। তারপরে আস্তে আস্তে সবাই আমার পিসামশাইকে একটু আর কি করছে যে তুমি সেলফি তুলছো, আমার বোনটারও তুলে দাও। তো আমার পিসামশাই তখন আমার দিদিকে ফোনটা দিয়ে দিল। তো দিদি আবার ফটো তুলে দিল, আমাদের গ্রুপের একটা ফটো তোলা হলো। তো ততক্ষণ আবার ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেল। তো ট্রেন ঢুকছিল, দেখতে পাবে এক একটা মানুষের হাতে দেখো তোমরা কতগুলো করে ব্যাগ আছে। দেখা যাক এবার ট্রেন ফাঁকা না ভিড় পাওয়া যায়। ও ফাঁকা ট্রেন। আমাদের এনজয়টা দেখছো, ফাঁকা ট্রেন পেয়েছি বলে কত খুশি হচ্ছিলাম। কেন আমরা চাইছিলাম যে পুরো একটা টিম যে বেরিয়েছি সেই কজন আমরা একসাথে বসে যেতে পারি, এনজয় করতে করতে যেতে পারি জানো। তো এখন সবাই আমরা ট্রেনের ভিতরে ঢুকবো, দেখতে থাকো। আমার দিদি বলছে যে ওইটা পুরো ফাঁকা আছে। চলো 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 চলো, ওটো 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 ওটো। তো আমরা এখন স্টেশন ছাড়ছি, ঠিক আছে? দেখো, তো তোমরা বলবে এটা কোন স্টেশন ছিল। তো গাইস তোমরা বলবে এটা কোন স্টেশন ছিল, ঠিক আছে? তোমাদের জন্য দেখো কত কষ্ট করে ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ পুরো ট্রেন ফাঁকা এখন। শুধু একটাই লোক আমাদের সামনে বসেছিল, সেও বিরক্ত হয়ে উঠে গেল। পুরো ট্রেন ফাঁকা। এখন আমরা এখান থেকে যাব বর্ধমান। আমার দিদির সাথে আমার বোন খুব ঝগড়া করছিল, তো দিদি ওখান থেকে সরে এসে গেল, আমার সামনে এসে বসে গেল। তো পাঁপড় বেলা এসেছিলো, তো পাঁপড় সবাই মিলে খাবো। 4টে পাঁপড়ের কথা বলা হয়েছিল, তো সেইখানে উনি একটা এক্সট্রা কেটে দিল, তো আমরাও আবার নিয়ে নিলাম। যেখানে উনি কেটে দিয়েছে ওটা বরবাদ চলে যাবে, তো আমরাই নিয়ে নিই আবার। ওইটা দিয়ে সবাই ভাগ করে খেলাম আমরা সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আমাকে বললো তো আমি আবার নিয়েও নিলাম, নিয়ে একটা দেখো ছোট্ট করে হাতে দেখিয়ে দিলাম। দেখছো সবাই পাঁপড় খাচ্ছে। আমার বোনের দেখো নিউ ট্রেন্ডিং কানপট্টি। পাড়া যে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো আমার পিসামশাই নেমে গেল, আমরাও নামলাম, একটু হাঁটাচলা করছিলাম। তো পিসা দেখো আবার খুশিতে নাচ করতে শুরু করে দিয়েছিল, গানটাও শুনতে পাচ্ছ। ও পিয়া ও পিয়া করছিল, দেখো নাচ করছে কিরকম ভাবে। পাড়া জংশনের সামনেই ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল। এই যে আমরা ট্রেন ছেড়ে দিয়েছিল, আমরা চলে এসেছি। এই জায়গাটা বলতে পারবে তোমরা কোন জায়গা, কোন স্টেশনে ঢুকছিলাম?
তো ট্রেনের ভিতরে এখন ভিড় দেখো, অন্য ট্রেন যখন আমরা ধরি তখন ভিড়টা দেখো, ভিড় দেখো গাইস, মানে দাঁড়ানোর জায়গা নেই ঠিক করে, ভিড়টা দেখো, ভিড় মানে দাঁড়ানোর মতন জায়গা নেই, এত ভিড় হয়েছিল ট্রেনে। তো সেই ফাঁকেই আমরা একটু এনজয় করতে করতে গেছি। লাইফে কিছু নেই, ঠিক আছে, একটু এনজয় আছে, সেটা আমরা করতে ভালো করেই জানি। দেখতে পাচ্ছ দাঁড়ানোর জায়গাও নেই, সেই ফাঁকে আমি মোবাইল বার করে ভিডিও করছি। অলরেডি এক বাটি মুড়ি ওর খাওয়া হয়ে গেছে। আমাদের বাড়ি একটা ডগি আছে, সেই ডগিটার কথা বলা হচ্ছিল। তো আমরা যে জায়গায় যাচ্ছিল সেখানে পৌঁছে গেছি। তো সবার খুব খিদা পেয়েছিল, তো সবাই হালকা করে একটু টিফিন করে নিলাম। দেখতেই পাচ্ছ পরোটা আর তরকারি, সাথে মিষ্টি নেওয়া হয়েছিল। এখন আমরা টেকার ধরে নিয়েছি, টেকারে বসেই আছি। দেখছো আমাদের একটা গোটা টেকার লেগে গেছে। তো আমি আর আমার দাদা ছাদের উপরে বসে গেছি ব্যাগ ফ্যাগ নিয়ে। দেখতে পাচ্ছ ব্যাগে ভরা পুরো। আমরা পৌঁছেও গেছি, টেকার থেকে নেমেও গেছি। দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। দেখো কতগুলো লোক আমরা, তো একটা টেকার তো লাগবেই। তো আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছিলাম। হঠাৎ দূর থেকে দেখি আমার কাকা চলে এসছে, যাদের বাড়ি মানে গেছি। ওই দেখো আমাদের নিতে চলে এসছে। আমার বোনরা আগে দৌড়ানো শুরু করে দিয়েছে। আমার কাকাকে আমার কি ডায়লগ দিলে শুনলে আমার কাকি খুশি, দেখো যে এত জার্নি করে চলে এসেছি। আমার পিসি আবার সাইড থেকে বলছে যে আমরা যেন আবার আসতে পারি 2 মাস পরে, আমার কাকার যেন বিয়ে হয়ে যায়। তো গাইস তোমরা একটু ট্রাই করবে, একটা মেয়ে ফেলে বলবে আমার কাকার জন্য, ঠিক আছে? আমরা সবাই পৌঁছে গেছি। তো এখন আমাদের মনে আলাদাই একটা এনার্জি আছে, কেন আমার দাদা 2 বছর বাইরে ছিল, সে দাদার সাথে দেখা করবে 2 বছর পর। তো মনের মধ্যে এত খুশি ছিল না, যখন ও দেখতে পাই না তখন মনটা শান্ত হয়ে যায় পুরো। আমার দিদি তো আর থাকতে পারলো না, দৌড়িয়ে গেল। আমার পিসি তো কান্না শুরু করে দিয়েছিল। 2 বছর পর দেখা হয়েছে আমার দাদার সাথে, দেখতেই পাচ্ছ 2 বছর পর দেখা। আমার দাদা ব্যাঙ্গালোরে থাকে, তো 2 বছর পর এসছে। তো সবার মনে একটু আনন্দ ছিল, দুঃখ ছিল যে 2 বছর পর দেখা হলো, আবার চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো আমার পিসি দেখো কান্না শুরু করে দিয়েছে, 2 বছর পর নিজের ছেলেকে একটু গলা লাগাতে পারলো। দেখো সবাই হাসছি, আবার এদিকে কান্নাও পাচ্ছে। আমার দিদি আবার বলছে তুমি কান্না করছো কেন? আমার পিসি একটাই কথা বলছে, তুই 2 বছরে শুকিয়ে গেছিস, শুকিয়ে গেছিস। দেখতেই পাচ্ছ সবাই কান্না করে দিয়েছিল। দেখো আমার পিসামশাইও কান্না করে দিয়েছে তার ছেলেকে দেখে। 2 বছর পর দেখতে পেলে তো সবারই একটু মানে থাকে। তো যখন আমি গলায় লাগালাম আমার দাদাকে গলার সাথে, তখন আমারও কান্না পেয়ে গেছিলো খুব জোরটা। তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো আমার দাদার সাথে দেখার এই আনন্দ, তো দেখা করবো বলে সেই জন্য আমরা ভুলে গেছি যে আমার দাদুও আছে। দাদুকে আমরা ছেড়ে চলে এসেছি আগে। দেখতে পাচ্ছ লাস্টে আমার দাদা আবার দৌড়িয়ে গেল দাদুকে নিয়ে আসতে। দেখ আমার পিসি বারবার বলছে কেমন লাগলো, কেমন লাগলো। দাদুকে নিয়ে আসার পর আমরা সবাই ফ্রেশ হয়ে তারপরে খেতে বসলাম। দেখো তো খাওয়ার জায়গা হচ্ছিল না, নিচে বসতে বলছিল। তো আমরা নিচে বসবো না বলে আমি আর আমার দাদা পাশের বাড়ি থেকে একটা টেবিল ছিল কাঠের, মানে চাল ফাল রাখতো, ধান ফান রাখতো, সেটা আমরা তুলে নিয়ে চলে এসেছি। ওটার উপরেই আমরা ধাবাতে যেরকম বসে সেরকমভাবে আমরা বসে এনজয় করে খাচ্ছিলাম। দেখো আমার দাদার ফেসটা তোমাদেরকে একবার দেখায়, 2 বছর পর দেখা হয়েছে, তো খুবই একটা আলাদা ভাব ছিল। আমার কাকি আবার দেখো ভাত নিয়ে এসছে। দেখো আমার দাদা আবার বলছে আমাদের লাগবে না, খেতে বসেছি। দেখো ভাত, ডাল, সবজি, মাছের তরকারি ছিল। আমি বললাম আমার দাদাকেও দাও। ওই যে দাদা আমার সত্যি শুকিয়ে গেছে, 2 বছর ওখানে বাইরে ছিল, তো শুকিয়ে গেছে। একটু হলেও শরীরটা মানে কমে গেছে বলতে নেই, তাও বলছি। আমার দাদাকে একবার দেখে নাও তোমরা। তো সবাই এখানে এনজয় করে করে খাচ্ছিলাম। আমার দিদি আমাদের আবার ফটো তুলছিল। আমার ভাই আমাদের বলছে ফেমাস হয়ে যাব। দেখো সবাই এখানে বসে 4-5 মিলে খাচ্ছে। ওইখানে আমাদের ফ্যামিলির লোক আরও কিছু খাচ্ছিল, মানে আরও বাকি ছিল। তো আমরা আগে খেয়ে নিই, আমাদের খুব জোরদার খিদা পেয়েছিল। ভোর 4টের সময় ঘর থেকে বেরিয়েছি, তো খুবই জোরদার খিদা লেগেছিলো। আর আমার দাদারা কালকেই চলে এসেছিলো। আমার দাদা ব্যাঙ্গালোর থেকে এসছে, কালকে রাত্রে ফ্লাইটে নেমেছে। তো এখানে ডাইরেক্ট ঢুকে গেল। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমার কাকার জন্য, সেই কাকাটা হচ্ছে এটা, এই কাকাটার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। তো তোমরা পেলে প্লিজ বলবে একবার আমার কাকাটা। আমার দিদি বারবার মানে বলছে, সবাইকে জ্বালাতন করছে এনজয় করে খাবে বলে।
আমার দিদির খাওয়ার স্টাইলটা দেখো, মানে এত খিদে পেয়েছে যে পাতা পুরো চেটে চেটে খাচ্ছে, আর আমাকে বলছে যে খাবো, সেটারও ভিডিও করছিস। আমি আবার বলছি আরেকবার চাট, আরেকবার চট। দেখো আমাকে চেটে দেখিয়ে দেবে, আমি আবার জিজ্ঞেস করবো যে কেমন লাগলো। দেখে নিবি কালকে। দিদির সাথে একটু ইয়ার্কি করলাম। এবার যে আরো খেতে বসেছে তখন দেখাবো, চলো। আমাদের আরো ফ্যামিলির লোকগুলো, মহিলাগুলো সবাই খেতে দিল, তো ওরা লাস্টে বসেছে। তখন প্রায় 4টে 4:30 বাজে, তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। আমাকে আবার বলছে সেই সাথ। দেখো সবাই বলছে, আমার কাকি আমাকে আবার কি বলবে শোনো। দেখো সবে ভাত নিয়ে বসে আছে, বলেই দিল। আমার ঠাকমা এখনো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে আমার দিদি এখনো বসে আছে। এরপরে আমরা 4 ভাই মিলে ঘুরতে বেরোলাম একটু রাত্রের বেলায়। তো সারাদিন তো ঘরেই ছিলাম, জার্নি ফানি হয়েছে, তো একটু ঘুরে আসি ভাবলাম। তো ঘুরতে গিয়ে আমরা অনেক কিছু খাবার ট্রাই করলাম। তো ওইখানে যেটা সব থেকে প্রিয় খাবার লাগলো আমাদের হচ্ছে রসগোল্লা। গরম রসগোল্লা খেলাম। কেন খেলাম সেটাও বলছি তোমাদের। আমরা আতা মাখা, বেল মাখা আর প্যারা মাখা খেয়েছিলাম, তো অতিরিক্ত ঝাল লেগেছে, তো আমরা রসগোল্লা ট্রাই করলাম। হেভি সুন্দর রসগোল্লা ছিল। তোমরা কোথাও কোনোদিন গেলে চাকদায় তো ট্রাই করবে। তো সন্ধ্যেবেলা আমরা ঘুরে ফুরে এসে দেখি সবাই এখানে বসে আছে, চা ফা খাচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ঘরের ভিতরে কত ভিড়। আর পাশের রুমে আছে, আর পাশের রুমে শুয়ে আছে আমার ঠাকুমা দাদু, শরীরটা পুরো মানে ছেড়ে দিয়েছে, তো শুয়ে পড়েছে। আর বাদ বাকি কাকারা গেছে সব বাইরে বাজার করতে। তো দেখতে পাচ্ছ সবাই কিরকমভাবে শুয়ে রয়েছে, বসে রয়েছে, চা খাচ্ছে। তো আমার দেখবে আমার ঠাকুমার দাদু এখানে চুপচাপ শুয়ে পড়েছে, ওনাদের শরীরটা খুবই খারাপ লাগছিল। পাশের রুমে দেখো আমার দাদা, ভাই, আমার পিসামশাই এখানে সব বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, শুয়ে রয়েছে। দেখতে পাচ্ছ আমার পিসামশাই এবার দেখো কি করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে আবার একটা হাসি দিল। তো বাইরে থেকে কুত্তা চিল্লাচ্ছিল, তো আমি হঠাৎ করে আবার বাইরে চলে গেলাম, কেন আমাদের একজন আসার কথা ছিল, সেটা আমি দেখতে গেছি সে এসছে কিনা। মানে যে আমাদের ইম্পর্টেন্ট ছিল তাকে দেখতে গেছিলাম যে সে এসেছিলো কিনা, কেন আমাদের একটা ছোট পার্টি ছিল, সেটা আমরা ওনার জন্য আটকে রেখেছিলাম। সেই দাদাটা চলে আসলে আমাদের সুবিধা হতো। তো আমার খুবই শরীরটা খারাপ লাগছিলো, তো আমি তোমাদের জন্য এখন আমি চলে যাব মোড়ের মাথায়। আমার খুব ঠান্ডা লেগেছে, তো ওষুধ নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ কত অন্ধকার। তো মোড়ের মাথায় যেতে হবে, গিয়ে এত ঠান্ডার মধ্যে ওষুধ কিনতে হবে। তো ডাক্তার দেখিয়ে ভাবছি ওষুধটা কিনে নেবো, কেন এতটা জার্নি করে এসেছি। তো শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো, আর শরীরটাও ভালো লাগছিলো না। রাত্রির বেলায় তো রিস্ক নেওয়া যাবে না, ওর জন্য আমি ভাবছি এখন ডাক্তারটা দেখিয়ে নিই, যা হবে হবে, দেখা যাক। তো মোড়ের মাথায় চলে এসে এই যে ডাক্তারখানা, এখান থেকে আমি ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে দিল। ডাক্তার 4 রকমের ওষুধ দিল, জ্বরের কাশি ঠান্ডা। এই ওষুধটা বললো ঘরে গিয়ে খেয়ে নিতে। চলো তাহলে ঘরে যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। তো এখান থেকে ডাক্তারটা দেখালাম, তো ঘরে গিয়ে বললো ওষুধটা খেয়ে নিতে। কিছু আগেই বললাম যে একটা দাদা আসবে, সেই দাদাটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো দাদাটা চলে এসছে, তো এখন আমরা পার্টিটা শুরু করছি। তো আমার দাদা যে বললাম যে তোমাদেরকে যে 2 বছর পর এসছে, সেই পার্টি দিচ্ছিল, মানে একটা কেক নিয়ে আসা হয়েছিল, সেটা কাটা হচ্ছিল। তো দেখো কত এনজয় করে কেকটা কাটা হচ্ছিল। ওই দাদাটা বসে আছে দেখো, ওই যে মোবাইল হাতে নিয়ে বসে আছে। ওই দাদাটা চলে এসছে পর আমরা কেকটা কাটিং করলাম। আমার দাদা 2 বছর পর এসছে, ওর বার্থডেটাও সেলিব্রেশন হয়নি, তো এসছে এখন দুটোই একবারে করে নিলাম। আমি সবাইকে আবার বলছিলাম যে সবাই মিলে ছিলাম যেন শুভজিৎ শর্মা ওয়েলকাম ব্যাক, কেন 2 বছর পর এসছে ঘরে। তো সবাইকে বলছিলাম যে এইটুকুনি বলো তোমরা। দেখো কিরকম ভাবে আমরা এনজয় করছিলাম। তারপর সবাই মিলে কেক ফেক খেলাম। ওই দেখো কাটিং হচ্ছিল। ওখানে আমাদের কাকাদের করে একটা ডগিও ছিল, সেটাও ঢুকে গেছে। তো ওকেও আমরা ছাড়িনি, ওকেও কেক খাইয়ে দিয়েছি পুরো। দেখো সবাইকে আমাদের কেক খাওয়ানো হলো। ছিল তাও অনেকক্ষণ। না খাও তোমরা, বাবাকে দে, বাবাকে দে। সবাই দেখছে, সবার মতো সবাই বলছে। এই যে আমি খাইয়ে দিলাম। ভাইকে দে, মুখে দেখে দে। আমাকে বললো স্পার্কেলটা দে আমার কাছে, আমি তুলে নিয়ে এটা দে। আমার ঠান্ডা লাগে। ওই যে দাদাটাকে কেক খাওয়াচ্ছিল, যার জন্য আমরা ওয়েট করছিলাম। তোমাদেরকে পরে বলবো ওই দাদাটা আমার কে হয় বা কে হতে যাচ্ছে, কোনো আত্মীয় যে হতে যাচ্ছে, সেটা তোমাদেরকে আমি পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে? ওটা সারপ্রাইজ থাক, পরের ভিডিওতে বলবো। তো তোমাদের জন্য এটুকুনি থাক, পরের পার্টে আরো ভিডিও দেখাবো, প্লিজ দেখবে।